বন্ধ। হাই ফ্রেন্ডস, তো আজকে আমরা যাচ্ছি 5 লেকস ট্রেলে। আজ আমাদের জার্নি স্টার্ট হয়েছে জাটমেটে। তো এখানে আমরা ট্রেনে চাপবো জাটমেটে। ট্রেন অলরেডি চলে এসেছে, তো আমরা করবো। ট্রেনের মধ্যে আমরা চাপলাম, তো ট্রেনটা বেশ অন্য রকমের ছিল, খুব ভালো লাগছিল। তাই ট্রেনে আমরা বেশ কয়েকটা ছবিও তুলে নিলাম। এরপর আমরা পৌঁছে গেছি ব্লোহার্টে, তো সেখানেও আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। তো এরপর যাব আমরা আমাদের ফার্স্ট লেক স্টেলসির দিকে। সেখানে যাওয়ার পর আমরা আরও বেশ কয়েকটা ছবি তুলে নিলাম, আমাদের ব্রেকফাস্টও সেরে নিলাম। ওখানে চারিদিকের ভিউটা দেখতে বেশ ভালো লাগছিল। এখান দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। সামনে ম্যাটারহানটাকে দেখতে পাওয়া যাচ্ছিল। চারিদিকের ভিউটা তো দারুণ ছিলই, তার সাথে সাথে ওয়েদারটাও বেশ ভালো ছিল। রোদের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। তো এখানে আমরা কিছুটা টাইম ল্যাপসও করে নিলাম, কয়েকটা ছবিও তুলেছিলাম। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড লেকের উদ্দেশ্যে, গ্রিনসিসির। আমাদের সাথে আরও অনেকেই ছিল যারাও যাচ্ছিল। তো এখানে আমাদের ফার্স্ট লেক থেকে সেকেন্ড লেকে যাওয়ার রাস্তাটা ডিস্টেন্সটা অনেকটাই ছিল, কিন্তু চারিদিকের ভিউটা এত ভালো ছিল আর ওয়েদারও খুব সুন্দর ছিল, তাই কিছু মনেই হয়নি। তো আমরা হাঁটতে শুরু করলাম আবার। এরকম ওয়েদারে হাঁটতেও বেশ ভালো লাগছিল আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। একটা দারুণ ফিল হচ্ছিল, বেশ একটা অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছিল। মাঝে মাঝে এরকম ছোট ছোট ওয়াটারফলের মতো জলও যাচ্ছিল। চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছিল। এই সময় অনেকটা হাঁটতে হয়েছিল। তো আমরা কাছাকাছি চলে এসেছি গ্রিনসি লেকের কাছে। তো এই তো দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড লেক, আর বেশি দূর নয়। রাস্তাটা একটু আঁকা বাঁকা ছিল, ওই জন্য অনেকটা হাঁটতে হচ্ছিল। এখান থেকেও ম্যাটারহার্ন দেখতে বেশ ভালো লাগছিল, আর এইভাবে এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে দারুণ লাগছিল। তো ফাইনালি আমরা এসে পড়েছি আমাদের সেকেন্ড লেক গ্রিনসিসির লেকের কাছে। এখানে আসার পরও বেশ সুন্দর লাগছিল। তো এখানে আসার পর যেহেতু আমরা অনেকটা হেঁটে এসেছি, তাই এখানে একটু বসে একটু রেস্টও নিয়ে নিলাম, বেশ কয়েকটা ছবিও তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গ্রিনসিস লেক। লেকটা দেখতে বেশ ভালো লাগছিল। এখান থেকে ম্যাটারহার্ন দেখতেও বেশ ভালো লাগছিল। চারিদিকে গাছ, আকাশের রিফ্লেকশনগুলো পড়ছিল লেকের উপরে, তো বেশ ভালো লাগছিল। তো আর জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, আর এতটাই পরিষ্কার ছিল যে পুরো নিচের সমস্ত কিছুই দেখা যাচ্ছিল।
তারপর এখানে আবার কয়েকজন স্নানও করে নিয়েছিল। দুদিকে গাছ, পাহাড়ের উপর বরফ, দারুণ একটা ফিল লাগছিল। লেকটা দেখতে দারুণ লাগছিল। লেকটার চারিদিকে গাছ ছিল, আর সেই গাছের ছায়াগুলো পড়ে লেকটা আরো সুন্দর লাগছিল। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর চলে গেলাম থার্ড লেকের দিকে। এইভাবে জল বয়ে যাচ্ছিল বেশ। এরপর আমরা পৌঁছে গেলাম থার্ড লেকে, ডুমসি লেক। তো এখানকার জলটা আরও সুন্দর ছিল, একদম পুরো পরিষ্কার, আর আকাশে রিফ্লেকশনও পড়ছিল। চারিদিকটা বেশ সুন্দর লাগছিল। এখানে দাঁড়িয়েও আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। এখানে আমাদের সাথে আরও অনেকেই ছিল, তো আমরা সবাই এখানে একটুক্ষণ বসেছিলাম, কারণ এখানটায় সত্যি দারুণ লাগছিল। এই রাস্তাগুলোও বেশ ভালো ছিল, চারিদিকে কি সুন্দর ছোট ছোট ফুল ছিল বিভিন্ন রঙের। তো এখান দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগছিল। এই ফুলগুলোর জন্য রাস্তাটা যেন আরো বেশি ভালো লাগছিল। এত সুন্দর রাস্তা, মনে হচ্ছিল এখান দিয়ে হাঁটতেই থাকি। অপূর্ব ভিউ ছিল। এত সুন্দর লাগছিল, সত্যি মনে হচ্ছিল যেন এখানেই থেকে যায়। চারিদিকটা দারুণ ছিল, খুব এনজয় হচ্ছিল। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরের লেকের জন্য। তো এখন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা অনেকটাই হাঁটছিলাম, আর রাস্তাটা দারুণ ছিল, দুদিকে পাইন গাছ, আর হাঁটতে সত্যি বেশ ভালো লাগছিল। দুদিকে পাইন গাছগুলো দেখতেও বেশ ভালো লাগছিল, নতুন নতুন গ্রিন একদম পুরো। দুদিকে পাইন গাছ একদম পুরো গ্রিন, আর মাঝে পাথরের রাস্তা। একটা পুরো অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যেন একটা নতুন কোনো জায়গায় যাচ্ছি। পাইন গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, একদমবারে ফ্রেশ, মনে হচ্ছে যেন অনেক একদম নতুন লাগানো হয়েছে। আর পাথরের রাস্তা দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগছিল। দুদিকের পাইন গাছগুলো তো দেখতে বেশ ভালোই লাগছিল, পাইন ফলও ধরেছিল। তো আমরা দুটো পাইন ফলও ওখান থেকে নিয়ে নিলাম। এই রাস্তা দিয়ে যেতে এত ভালো লাগছিল যে আমরা বেশ কয়েকটা ভিডিও করে নিলাম। একটা দারুণ ভিউ ছিল। এখানে অনেক শর্টকাটও ছিল, তো আমরা কখনো শর্টকাট দিয়ে আসছিলাম, কখনো আবার এনজয় করার জন্য একটু ঘুরেও আসছিলাম। তো রাস্তাটা অনেকটা থাকলেও এত সুন্দর লাগছিল হাঁটতে যে মনে হচ্ছিল যেন হেঁটেই যায়।
তো আমরা আমাদের পরের লেকের কিছুটা কাছাকাছি চলে এসেছি। বন্ধ করো। এখান থেকে একটা ছোট্ট নদীও দেখা যাচ্ছিল। নদীটা দূর থেকে দেখতে অসাধারণ লাগছিল, আর জলের কালারটাও বেশ সুন্দর লাগছিল। এরপর ধীরে ধীরে আমরা ওই নদীটার কাছাকাছি পৌঁছে গেলাম। এনজয় করতে করতে যাচ্ছিলাম, কারণ রাস্তাটা দারুণ লাগছিল দেখতে। এরপর আমরা নদীটার মধ্যে পৌঁছে গেলাম। একটা ছোট্ট ব্রিজের মতো ছিল, তো সেখানে দাঁড়িয়েও আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ নদীটা দেখতে, চারপাশটা দেখতে, গাছ, উপরের আকাশ অসাধারণ লাগছিল। চারিদিকটা পুরো পাথরে ভর্তি, তার মধ্যে দিয়ে নদীটা যাচ্ছে, তার মাঝে মাঝে গাছ আর উপরের আকাশ, সত্যি একটা দারুণ ব্যাপার। এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, কারণ এত সুন্দর লাগছিল। তো ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এবং আমাদের পরের লেক মানে 4th লেক মৌসিসির দিকে। তো লেকটা এখান থেকে সত্যি কি সুন্দর লাগছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। এখানে জলটায় রোদটা পড়ে পুরো জলটা এত সুন্দর লাগছিল। এখানে একটা ছোট্ট ওয়াটারফলের মতোও ছিল। অনেকটা হাঁটার পর আমরা একটু ক্লান্তও হয়ে পড়েছিলাম, ওই জন্য ওখানে আমরা বসে একটু বিশ্রামও নিয়ে নিলাম। ছবি তো তুললামই, এত সুন্দর ভিউয়ে ছবি না তুললে হয়। এখান থেকে ম্যাটারহর্নটা অনেকটা কাছে দেখাচ্ছিল আর আরও সুন্দর লাগছিল। ম্যাটারহর্নের চূড়াটা একটু মেঘে ঢাকা গিয়েছিল, তো সেটা দেখতেও বেশ সুন্দর লাগছে। তো এটা আমাদের সুইজারল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জার্নি ছিল। একসাথে অনেকটা হেঁটেছিলাম। তো এরপর আমরা আমাদের 5th লেক লেজি দেখে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল লাস্ট ট্রেনের জন্য।
তো আমরা সেখান থেকে একেবারেই জারমেটে পৌঁছে গেলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, কমেন্ট করবে আর লাইক করবে। থ্যাংক ইউ, বাই বাই।